সম্মানিত সুধীমণ্ডলী, বাংলা সাহিত্যের সম্ভ্রান্ত মেজাজি কবি মাইকেল মধুসূদন দত্ত লেখা বঙ্গভূমির প্রতি কবিতাটির প্রত্যেক লাইনের ব্যাখ্যা এবং ভাবার্থ উপস্থাপন করব এই শিখনে। চলুন আমরা শিখনে প্রবেশ করি। প্রথমে রয়েছে, রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে। মিনতি শব্দের অর্থ বিনয়পূর্ণ অনুরোধ বা ভক্তিপূর্ণ প্রার্থনা। পদে মানে পায়ে। কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমিকে মা হিসেবে সম্বোধন করে তার চরণে ভক্তিপূর্ণ প্রার্থনা করছেন যেন তিনি তার এই দাসকে অর্থাৎ কবিকে মনে রাখেন। কবি এখানে দেশকে মা এবং নিজেকে দাস বা দেশের সেবক হিসেবে উপস্থাপন করলেন। এটি মাতৃভূমির প্রতি কবির বিনম্র শ্রদ্ধা ও প্রার্থনা। কবি বঙ্গমাতার চরণে আত্মনিবেদন করে বিনীতভাবে মিনতি করছেন, মাগো, আমি তোমার এক নগণ্য সন্তান, তোমার দাস বা সেবক। তুমি আমাকে তোমার হৃদয়ে স্থান দাও। মনে রাখো, ভুলে যেও না। সাধিতে মনের সাধ, ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে। কোকনদ শব্দের অর্থ হলো পদ্মফুল, আর পরমাদ শব্দটি এসেছে সংস্কৃত প্রমাদ থেকে, যার অর্থ হলো ভুল। কবি এখানে বঙ্গমাতার কাছে একান্ত মিনতি করে বলছেন, মনের গভীর বাসনা পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি উদ্দেশ্য সফল না হয়, তবুও তুমি আমায় ভালোবাসাহীন বা আশীর্বাদহীন করো না। তোমার মন পদ্মে ঠাঁই দিও, তুমি আমার প্রতি কঠোর হইও না। এখানে কবি মাতৃভূমির হৃদয়কে পবিত্র স্নেহময়ী পদ্মের সাথে তুলনা করলেন। পদ্মফুল যেমন মধুতে পরিপূর্ণ থাকে, তেমনি ভাবে দেশমাতৃকার মনের মধ্যেও যেন কবি মধুসূদন দত্ত ঠাঁই পান। কবি যেন দেশমাতৃকার স্নেহ থেকে বঞ্চিত না হন, সেই অনুরোধ করছেন। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। এখানে খেদ শব্দের অর্থ আফসোস। প্রবাসে বা নিজের মাতৃভূমি থেকে দূরে অবস্থান করার সময় দুর্ভাগ্যবশত যদি জীবন তারা দেহ আকাশ থেকে খসে পড়ে, অর্থাৎ মৃত্যুও ঘটে, তবুও খেদ থাকবে না বা আফসোস থাকবে না। এখানে মৃত্যুকে কবির নির্ভীক চিত্তে গ্রহণের প্রকাশ ঘটেছে। জীবনকে তারার সাথে এবং দেহকে আকাশের সাথে তুলনা করেছেন। কবি এখানে জীবন চেতনা ও আত্মোৎসর্গের গভীরতা প্রকাশ করেছেন। তিনি মাতৃভূমির নিকট এমনভাবে আত্মনিবেদন করেছেন যে বিদেশের মাটিতে তার মৃত্যু হলেও অনুশোচনা থাকবে না, কেননা মাতৃভূমির জন্য অন্তরে শ্রদ্ধা রেখে মৃত্যুবরণ করা গৌরবের বিষয়। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। নীর শব্দটির অর্থ হলো জল বা পানি। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণও করতে হবে, এটা চিরন্তন সত্য। পৃথিবীতে কে কবে কোথায় অমর হয়েছে? মূলত কেউ কোথাও কখনো অমর হয়নি। জলের ধারা কখনো কি স্থির থাকে? না, জলের ধারাও স্থির থাকে না। আহা, এই জীবন নদীও তেমনি চলমান ও ক্ষণস্থায়ী। কবি এখানে জীবনের অনিত্যতা এবং মৃত্যুর অনিবার্যতা উপলব্ধি করেছেন। নীর বা জলকে জীবনের অস্থিরতা ও অনির্বচনীয়তার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। জীবন নদে বলতে জীবনের বহমানতা, অবিরাম গতি ও পরিবর্তনের সত্যকে তুলে ধরেছেন। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা শব্দের অর্থ মাছি, আর ডর শব্দ থেকে এসেছে ডোরি। ডর মানে ভয়, আর ডোরি মানে ভয় করি, এরকম। নাহি ডোরি মানে ভয় করি না। অর্থ হচ্ছে, মাগো, যদি তুমি আমাকে মনে রাখো, তবে আমি মৃত্যুকেও ভয় পাই না। মৃত্যু আমার কাছে তুচ্ছ, কারণ তোমার স্মৃতি আমার জন্য অমরত্বের মতো। যেমন একটি সাধারণ মাছি যদি অমৃতের পাত্রে পড়ে,
তবুও তা গলে না বা মরে না, তেমনি মাতৃভূমির স্মৃতিতে কবি ঠাঁই পেলে কবিও অমর হয়ে থাকবেন, এ কথাটি বলেছেন। কবি এখানে অমরত্ব লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি মনে করেন মাতৃভূমির অন্তরে ঠাঁই পেলে অমর হয়ে থাকবেন। কবি মৃত্যুর চেয়েও মাতৃভূমির স্মৃতিকে শ্রেষ্ঠ ও চিরস্থায়ী বলে মনে করেছেন। তিনি মনে করেন মৃত্যু ভয়ঙ্কর নয়, বরং বিস্মৃতি বড় ভয়ঙ্কর, অর্থাৎ ভুলে যাওয়াটাই বড় ভয়ঙ্কর। কেউ যদি আমাকে ভুলে যায় সেটি হবে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কবি এখানে রূপকের আশ্রয় নিয়েছেন। মূলত অমৃত শব্দটি অমরত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মাছির মতো ক্ষুদ্র প্রাণীকেও অমৃত রক্ষা করে, তেমনি ভাবে যদি মাতৃভূমির ভালোবাসা কবির সঙ্গে থাকে, তবে তিনি চিরকাল ইতিহাসে ও মানুষের অন্তরে অমর হয়ে থাকবেন। সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। নরকুলে শব্দটির অর্থ হলো মানবকুলে। সেবে কথাটি এসেছে সেবা থেকে। সেবে মানে সেবা করে। মানব সমাজে সেই মানুষটি ধন্য বা সার্থক, যে মানুষটিকে সকলে মনে রাখে। সকল মানুষ, সকল সমাজ সব সময় যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং মানসিক শ্রদ্ধার স্থানে স্থান দেয়, সেই মানুষই ভাগ্যবান। অর্থাৎ কবি বুঝালেন যে জীবনের সার্থকতা বাহ্যিক নয়, বরং মানুষের মনের ভিতরে শ্রদ্ধার জায়গা তৈরি করাই চরম গৌরব। সেবা কথাটির দ্বারা মানসিক শ্রদ্ধা, ভালোবাসা ও অনুপ্রেরণা হিসেবে ধরে রাখাকে বোঝানো হয়েছে। মৃত্যুর পরেও মানব সমাজ যাকে সবসময় শ্রদ্ধার সাথে মনে রাখে, সেই চিরস্থায়ী খ্যাতির গৌরব অর্জন করে। সেই ব্যক্তিটি চিরস্থায়ী খ্যাতির গৌরব অর্জন করে। এই অর্জনকে অমরত্বের চিরস্থায়ী রূপও বলা হয়। কবি এখানে জীবনের চরম বাস্তবতাকে উপলব্ধি করলেন। তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। যদি তুমি দয়া করে থাকো, তাহলে আমার ভুল ত্রুটি অপরাধ ভুলে গিয়ে অতি অল্প কিছু সদ্গুণের কারণে হলেও আমাকে অমর করে দাও। এখানে কবির আত্মনম্রতা, আত্মসচেতনতা এবং মাতৃভক্তির চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে। তিনি জানেন তার ভুল ত্রুটি আছে, কিন্তু হৃদয়ের নিবেদন একেবারে শুদ্ধ। তাই তিনি মাতৃভূমির করুণা ও ক্ষমার মধ্যে আশ্রয় খুঁজছেন। বর কথাটির অর্থ হলো আশীর্বাদ। দেহ দাসী মানে এই দাসকে দাও। দেহ মানে দাও বা দেওয়া। সুবর দে, শুভ বর দাও, এই অর্থে প্রকাশ করা হয়েছে। গুণধর, এখানে মূলত শব্দটি যদি আমরা উচ্চারণ করি গুণধর, তাহলে এই শব্দটি দ্বারা বলা হয়েছে কবি মায়ের দৃষ্টিতে সদ্গুণের মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। গুণধর এইরকম অর্থ প্রকাশ করেছে। ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শারদে। স্মৃতির জল এই কথাটির অর্থ হল বঙ্গমাতার গভীর অনুভবকে বুঝিয়েছে। স্মৃতির জল দ্বারা বঙ্গমাতার গভীর অনুভবকে বুঝিয়েছে। মানসে মানে হৃদয়ে, আবার মানসে মানে চেতনাতেও বোঝানো হয়। তাম্রস মানে পদ্ম ফুল। তোমার স্মরণে আমি যেন ফুটে উঠি বা প্রকাশিত হই। মাগো, তোমার মনের মধ্যে হৃদয়ের গভীরে যেমন পদ্ম প্রস্ফুটিত হয়, হোক তা বসন্তে কিংবা শরৎকালে, আমিও চাই তোমার অস্তিত্বে চির মধুর হয়ে থাকি। অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভূমির স্মৃতিতে চির সজীব, চির প্রাসঙ্গিক ও চির মধুর হয়ে থাকতে চান। কবির দেশপ্রেম ও আত্মত্যাগ যেন মায়ের মনে ঋতুচক্র নির্বিশেষে সারা বছর ধরে জাগরুক থাকে। মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকার এক চিত্রময় প্রার্থনার মাধ্যমে কবি তাঁর আকাঙ্ক্ষার কথা সমাপ্ত করলেন। সম্মানিত সুধীমণ্ডলী, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটির ব্যাখ্যা যদি আপনাদের সত্যি সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে আমাকেও একটি ধন্যবাদ জানাতে কার্পণ্য করবেন না। এই অনুরোধটুকু রেখে আজকের মতো শিখন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সকলেই।